নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, কালকে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের এগেনস্টে বিশাল বড় একটা জয় তুলেছে। মানে এমন জয়, যেই জয় ইতিহাসে খুব কমই আছে। কেকেআর সিএসকে ম্যাচে কেকেআর এইভাবে জিতছে, কিন্তু কেকেআর ফ্যানেরা খুব খুশি। কিন্তু কেকেআর জানে না চেন্নাই তাদের সঙ্গে কি চালাকি করেছে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চেন্নাই সুপার কিংস কিন্তু বিশাল বড় চালাকি করেছে। সিএসকে পুরো 20 ওভার ব্যাটিং করেছে, পুরো 20 ওভার, আর কেকেআরকে ব্যাট করতে দিয়েছে মাত্র 10 ওভার। এটা কি ঠিক? এটা কি মানা যায়? সিএসকে 20 ওভার ব্যাট করলো, কেকেআরকে মাত্র 10 ওভার ব্যাট করতে দিল। একটা বল বেশি দিয়েছে, 10 ওভার 1 বল। এবং ভাই কেকেআর এমন জিতলো, চলে গেল পয়েন্টস টেবিলের 3 নম্বর স্থানে। অনেক সিএসকে ফ্যান বলছে যে সিএসকে এর এগেইনস্টে কেকেআর একটা ম্যাচ জিতেছে, তো এত ট্রল করার কি হলো। বলছি সবকিছু বলছি। এবং তারই পাশাপাশি কিন্তু ভাই ডোয়েন ব্রাভো, তোমাকে আমি তো সিএসকে এর এজেন্ট ভাবছিলাম, তুমি তো দেব মানুষ বেরিয়েছো। তো অ্যাকচুয়ালি মানে কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়াতে কি হয়েছে আমি জানি না, ওরাও দেখছি সিএসকে কে চাটতে শুরু করে দিয়েছিল। মানে একটা ডোয়েন ব্রাভো জাদেজা জড়িয়ে ধরছে, নিচে কেকেআর কে ডোয়েন ব্রাভো কবে হারিয়েছে সেই ম্যাচের ছবি দিচ্ছে। কেকেআর সোশ্যাল মিডিয়া পেজের থেকে এর থেকে বেটার এক্সপেকটেশন রাখি ভাই। রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়েন্টের মতো যদি কাজ করতে থাকো ভাই, খিস্তি খাবে, ফ্যানেদের থেকে খাবে। আমি দেবো বলছি না। ব্যাপারটা হচ্ছে এবার যে ডোয়েন ব্রাভো যখন থেকে গেছে, সিএসকে এর প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলছে, জড়িয়ে ধরছে, মহেন্দ্র সিং ধোনির কাছে যাচ্ছে। মানে ম্যাচের আগের দিনের কথা বলছি, ধোনি বলছে তার ট্রেটর ইজ হেয়ার, মানে বিশ্বাসঘাতক, অপোনেন্ট টিমে আছে। তো ব্রাভো তখন বলছে লাইফ ইজ সো আনফেয়ার, মানে চেন্নাই টিমে থাকতে না পেরে ব্রাভোর কত কষ্ট। ভাই শুনে তো ভাই মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছিল। ভাবছিলাম ব্রাভোকে চেন্নাইতে রেখে দিয়ে চলে আসুক, কিন্তু আজকে ম্যাচের পর রাহানে যা বললো, হর্ষিত রানা যা বললো, সত্যি ভাই ব্রাভো বিশ্বাসঘাতকের কাজই করেছে। রাহানে, হর্ষিত রানা তারা বললো যে ডোয়েন ব্রাভো নাকি এই মাঠটা খুব ভালো করেছে না, অবভিয়াসলি চিনবেই, চিপকের পিচে অতদিন খেলেছে। এবং চিপকে অ্যাকচুয়ালি কালকে যে টাইপের পিচ ছিল, ওই টাইপের পিচে ব্রাভো বেশি খেলেছে। এবং সেখানে ব্রাভো পুরো প্ল্যানিং বলেছে যে এই জায়গাতে বল করো, এই প্লেয়ারের এই উইকনেস আছে। তো ব্রাভো নাকি দারুণ প্ল্যানিং বলেছে, এবং সেই প্ল্যানিং ওয়াইজ বল করে নাকি হর্ষিত রানার মতো প্লেয়ার সাকসেস পেয়েছে। তো ডোয়েন ব্রাভো ক্ষমা করে দাও, তোমাকে একটু ভুল ভেবেছিলাম, তুমি তো দেব মানুষ বেরিয়ে পড়েছো। তো এরকমই বিশ্বাসঘাতকতা আরো করতে থাকো সিএসকে এর সঙ্গে, যতদিন আর কি তুমি কেকেআর টিমে আছো, খুব ভালো লাগবে। আর ব্যাপারটা হচ্ছে যে চেন্নাই সুপার কিংস কিন্তু কিছু নতুন নতুন বাজে হার্ডের রেকর্ড বানালো। প্রথমবার আইপিএল এর ইতিহাসে চেন্নাই সুপার কিংস টানা 5টা ম্যাচ হারলো। প্রথমবার আইপিএল এর ইতিহাসে চেন্নাই সুপার কিংস টানা 3টে ম্যাচ তাদের হোম গ্রাউন্ড চিপকে হারলো। প্রথমবার আইপিএল এর ইতিহাসে চেন্নাই সুপার কিংস চিপকে তাদের হোম গ্রাউন্ডে এত কম রানে অল আউট হলো। আর এই এত বছরের আইপিএল এর ইতিহাসে এটা চেন্নাই সুপার কিংসের সব থেকে বড় হার। মানে চেন্নাইয়ের বিরুদ্ধে কোনো টিম এখনো অব্দি 59 বল বাকি থাকতে ম্যাচ জেতেনি, যেটা কেকেআর কিন্তু করে দিয়েছে। তবে চেন্নাইয়ের এই মাঠ, এই চিপক মাঠ কিন্তু কেকেআর এর জন্য খুব ভালো, খুব লাকি। মানে এই চিপকে আমরা কালকের ম্যাচে 10 ওভার 1 বলে রান চেস করেছি। তার আগে লাস্ট যে ম্যাচটা খেলেছি সেই ম্যাচে চেস করেছি 10 ওভার 3 বলে। কোন ম্যাচে বলো তো? অবভিয়াসলি আইপিএল ফাইনাল, আইপিএল 2024 ফাইনাল এই মাঠেই হয়েছিল। এবং কেকেআর ট্রফি তুলেছিল, আইপিএল 2012-র প্রথম ট্রফি যেটা কেকেআর তুলেছিল, সেটাও কিন্তু এই মাঠে। তো এই মাঠে কিন্তু কেকেআর অনেক রেকর্ড হয়ে গেছে, ভালো ভালো রেকর্ড আছে। বাকি ভিডিওতে কোনোটাকে তোমাদের জানাবো যে যদি তোমাদের এই আইপিএলে কোনো প্রেডিকশনের দরকার হয়, যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে। আজকে আইপিএলের 2টো ম্যাচ আছে, সেই ম্যাচেরও প্রেডিকশন লাগলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যারা অ্যানালিসিস করে কিন্তু আইপিএল ম্যাচের প্রেডিকশন দিচ্ছে। তো সেখানে চেন্নাই কিন্তু কিছু খারাপ খারাপ রেকর্ড তো অবভিয়াসলি বানিয়েছে, তবে তার পাশাপাশি কিন্তু থালাফড়ের রিজনও হয়েছে। মহেন্দ্র সিং ধোনি 7 ডাউন ব্যাট করতে এসেছে, 7 থালাফড়ের রিজন। মহেন্দ্র সিং ধোনি করেছে 4 বলে 1 রান, ধোনি স্ট্রাইক রেট 25, 2 + 5 7, থালাফড়ের রিজন। দেখো টু বি ফেয়ার, আমার মনে হয় মহেন্দ্র সিং ধোনির পারফেক্ট ফেয়ারওয়েলটা কিন্তু 2023 আইপিএল ফাইনাল জয়ের পর হতে পারত। দেখো এবার খেলা হচ্ছে, মানে ট্রল ব্যান্টার এইগুলো থাকবে। সিএসকে ফ্যানেরাও কোহলিকে নিয়ে ট্রল করে, কোহলি তো কত ম্যাচ ইন্ডিয়াকে জিতিয়েছে। গম্ভীরকে নিয়ে ট্রল করে, গম্ভীর তো 2টো ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন্ডিয়াকে জিতিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে খেলা হচ্ছে মানে ট্রল ব্যান্টার এগুলো থাকবে, ধোনি হোক বা যেই হোক, ট্রল হালকা ব্যান্টার এগুলো চলবেই, এগুলোই আইপিএল এর মজা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় পারফেক্ট ফেয়ারওয়েল কিন্তু মহেন্দ্র সিং ধোনির 2023 আইপিএল ফাইনালের পর হয়ে যেতে পারতো। এবার এই টিমে ধোনি হারাচ্ছে টিমকে, আমি সেটা বলছি না, বাকি ব্যাটসম্যানদের যা পারফরমেন্স দেখলাম সেটা একদমই মানে পাতে দেবার মতো না। তবে ধোনিও কি নিজের উপর ভরসা করতে পারছে? করতে পারলে কি তার আগে দীপক হুডাকে পাঠাতো? তো প্রশ্ন অনেক কিছুই থাকছে, দেখা যাক সেখানে। এবার বাকি ধোনির জন্য কি সিএসকে আরছে সেটা একদমই বলবো না, বাকি ব্যাটসম্যানরাও যাতা খেলছে, টিম ম্যানেজমেন্টের প্ল্যানিং সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে ব্যাপারটা হচ্ছে যে ধোনির পারফেক্ট ফেয়ারওয়েল হয়তো আইপিএল 2023-এর পরই হতে পারতো। বাকি দেখা যাক বাকি মরসুমে সিএসকে কি করে। বাকি অনেক কেকেআর ফ্যানের দামে আমি এই জার্সিটা কেন পরে আছি, 2 স্টার জার্সি কেন? ভাই এটা লাকি জার্সি। আগের বছর আইপিএলে এই জার্সিটা পরে ভিডিও বানিয়েছি, মানে যেদিন যেদিন জার্সি পরে খেলা দেখেছি কেকেআর জিতেছে। আর ভাই মানে এই জার্সিটা
ভীষণ লাকি আমার জন্য। নতুন জার্সি কেনাও হয়নি, পেছনে রিঙ্কু সিং এর নাম আছে এই জার্সিতে, তো জার্সিটা লাকি ভাই। এই জার্সি পরে আগের বছর ভিডিও বানিয়ে গিয়েছি, দুটো ম্যাচ বাড়িতে ছিলাম না, বাইরে থেকে দেখেছি, জার্সিটা ছিল না, কেকেআর হেরে গেছিল, একটা পাঞ্জাবের সঙ্গে ম্যাচ ছিল, ওই ম্যাচটা 262 চেস হয়ে গেছিল। তো এই জার্সিটা আমার কাছে ভাই লাকি জার্সি। তবে নতুন জার্সি কেনা হয়নি, তো কিনলে মেবি পরে বানাবো। আর বাকি কলকাতা নাইট রাইডার্সের দল নিয়ে একটু কথা বলছি। সিএসকে কে নিয়ে ট্রল করা, সেই নিয়ে অনেকের খারাপ লাগছে যে সিএসকে কে নিয়ে কেন ট্রল করা হবে। সিএসকে 5 বারের চ্যাম্পিয়ন, দেখো সিএসকে 5 বারের চ্যাম্পিয়ন, পুরো রেসপেক্ট, সিএসকে দারুণ একটা টিম। আর এই টাইপের জয় কেকেআর সিএসকে এগেনস্টে খুব বেশি পায়নি, যখন পেয়েছি একটু তো মজা চলবেই। কারণ কেকেআর যখন হারে সিএসকে ফ্যানেরা বা আদার্স ফ্যানেরা এসে ট্রল করে। মুম্বাই ম্যাচে যখন কেকেআর হেরেছে রীতিমতো ট্রল করে গেছে, যখনই কেকেআর হেরেছে আমার কমেন্ট বক্সে আমি সেটা দেখেছি। তো সেখানে কেকেআর কে কেকে হার বললে যদি তোমাদের এত আনন্দ হয়, তাহলে সিএসকে কে সিএসকে বললে এমন কিছু বলা হয়নি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে খুব বেশি ট্রলিংও করিনি, হালকা করেই করেছি। আর দেখো সিএসকে এমন একটা দল, আমি জানি না কে কবে থেকে ক্রিকেট দেখছে, কার কিরকম ইমোশন, কেউ 2020 থেকে দেখছে, কেউ 16 থেকে দেখছে, বাট আমি ভাই 2008 সাল থেকে আইপিএল এর প্রথম দিন থেকে আইপিএল দেখছে। এবং সিএসকে এর মতো দল, আইপিএল এর অন্যতম সেরা দল, কেকেআর সিএসকে এর এগেনস্টে স্ট্রাগল করেছে। তো সেখানে এই টাইপের জয় দেখলে ভাই একটা আনন্দ আসে মনের মধ্যে। আর দেখো কেকেআর এর এগেনস্টে সিএসকে এরও রেকর্ড ভালো, মুম্বাইয়েরও রেকর্ড ভালো, কিন্তু মুম্বাই কেকেআর এর এগেনস্টে সবসময় ভালো খেলে জিতেছে, কোনোদিন পলিটিক্স করেনি। সিএসকে কেকেআর এর এগেনস্টে করেছে। অনেকে জানো না, তোমার এন শ্রীনিবাসন ছিল বিসিসিআই সেক্রেটারি ছিল, দেন আইসিসি ছিল সেক্রেটারি। তো সেই সময় কিন্তু রীতিমতো পলিটিক্স হয়েছিল। 2012 ফাইনালের আগেও কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা ছিল। চেন্নাই কিন্তু এমন পিচ বানিয়েছিল যেখানে সুনীল নারায়ণ যেন এফেক্টিভ না হতে পারে। সুনীল নারায়ণ বারবারই কিন্তু চেন্নাইয়ের জন্য সমস্যার সৃষ্টি করেছে। এবং তারপরে 2012 ফাইনালটা কেকেআর জিতে গিয়েছিল। মানভিন্দর বিসলার সেই ইনিংস একটা আলাদাই রাত ছিল, আমার জন্য বোধহয় আইপিএল এর ইতিহাসে সব থেকে বেস্ট রাত ওটা ছিল। তারপর 2014 সালে ছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যেই ফাইনালের আগে সুনীল নারায়ণকে ব্যান করে দেওয়া হয়। সুনীল নারায়ণের একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল এবং ফাইনালের আগে সিএসকে এগেনস্টে ফাইনাল ছিল, নারায়ণকে ব্যান করা হয়। কে করিয়েছিল, কি করিয়েছিল, যারা সেই সময় খেলা দেখে বা পরেও খবরাখবর রাখে তারা সবই জানে। তো ভাই এরকম পলিটিক্স অনেক হয়েছে। তো সেখানে ধোনি ক্যাপ্টেন সেই সময় কেকেআর গিয়ে এই টাইপের জয় তুলছে, এটা ভাই আলাদা একটা স্যাটিসফ্যাকশন দেয় ভেতরে। তো ট্রলিং সেই তুলনায় করিনি, কারণ এমন একটা ম্যাচ হয়েছে যেই ম্যাচটা কেকেআর অনেক আগেই জিতে গিয়েছে, ট্রলিং করার ইচ্ছাটাও কমে গিয়েছিল পরের দিকে। তো সেখানে ভাই এত গায়ে মাখার কিছু নেই। তো বাকি এরকম ট্রলিং ব্যান্টার হালকা চলতে থাকে। বাকি সিএসকে আমার যদি ম্যাচ প্রিভিউগুলো দেখো, আমি পুরো একদম কোথায় সিএসকে এর প্রবলেম, কোথায় কি সমস্যা, সবকিছু নিয়ে ডিটেলে অ্যানালিসিস করি। একটা ম্যাচ কেকেআর জিতেছে, একদিন আনন্দ করবো না? তো এত ভাই সিরিয়াস হয়ে যাওয়ার কিছু নেই। আর বাকি হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের জন্য মঈন আলী কিন্তু কেকেআর এর জন্য অবশ্যই লাকি চার্ম। 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচে আর কি কেকেআর জিতেছে। মঈন 3টে ম্যাচ খেলেনি, 3টে ম্যাচ কেকেআর হেরেছে। লাকি চার্মের থেকেও 2টো ম্যাচ রাজস্থানের এগেনস্টে, সিএসকে এর এগেনস্টে মঈন আলী বল হাতে পারফরমেন্স করে জিতিয়েছে কেকেআর কে। এবং মঈন আলী অ্যাকচুয়ালি টিমের মধ্যে অনেক ভ্যালু অ্যাড করে। তোমার 4টে ওভার দিতে পারে দরকারে, ব্যাটিং করে, ভালো ফিল্ডার। বাট ব্যাপার হচ্ছে যে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে সুজন মুখার্জি এমন পিচ বানিয়ে দেয়। আগের দিন যে পিচটা বানিয়েছিল ওই পিচে 3টে স্পিনার খেলানো হয়তো খুব রিস্কি হতে পারতো। স্পেন্সারকে এনেছে, চলেনি অন্য কথা, তবে ওই টাইপের পিচে ঠিক 3টে স্পিনার চলে না। কেন কেকেআর স্পিন পিচ চায়? এই টাইপের ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। তোমার রাজস্থানকে যেভাবে কেকেআর হারালো, চেন্নাইকে যেভাবে হারালো, ইভেন হায়দ্রাবাদ ম্যাচটারও কেকেআর প্লেয়াররা প্রশংসা করেছিল ওই পিচের। তারপরে সুজন মুখার্জি তার পরের দিন এমন একটা পিচ দিল যেই পিচটা ওই হায়দ্রাবাদ ম্যাচের পিচের সঙ্গে কোনো মিল ছিল না কেকেআরকে হারানোর জন্য। তো সেখানে কেকেআর এগেনস্টে পলিটিক্স চলে তো আমরা বুঝতে পারছি। এবং ইডেনে এমন পিচ দেয় যাতে কেকেআর এর স্পিনাররা ঠিকঠাক করে অপারেট না করতে পারে। আগের দিন ওরকম ব্যাটিং পিচ ছিল, একটা সাইডের বাউন্ডারি অত ছোট ছিল, সেই কারণেই কেকেআর খেলাতে পারেনি। তবে মঈন আলী ডেফিনেটলি কেকেআরকে হেল্প করছে। পরের ম্যাচের আগে আবার প্রশ্ন উঠতে পারে, বাট ডেফিনেটলি কিন্তু ব্যাটে বলে ফিল্ডিংয়ে মঈন আলী রীতিমতো কেকেআর দলকে হেল্প করছে। বাকি তোমাদের মতামত জানিও কলকাতা নাইট রাইডার্সের এই জয় নিয়ে। কেকেআর তো একদম পয়েন্টস টেবিলের 3 নম্বর স্থানে উঠে এলো, খুব ভালো লাগছে এই টাইপের একটা বড় জয় তুলতে। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।